আমরা দেখব নতুনভাবে তৈরি হওয়া দীঘার জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধাম 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দিরের কাজ মোটামুটি কমপ্লিট। পুরীর আদলে এই মন্দির তৈরি করা হয়েছে। এই যে দেখছেন এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। এটা হচ্ছে 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকে এখানে কার পার্কিং করা হয়। আরেকটু এগিয়ে গেলে পড়বে ডালা অর্কিড। এখানে এখনো কাজ পুরোদমে চলছে। এখান থেকেই পুজো সামগ্রী নিয়ে আপনারা পুজো দিতে পারেন। দোকানগুলো এখনো কমপ্লিট হয়নি, তাই ডালার দোকান এখনো বসেনি। এখানেই আপনাকে ডালা নিয়ে জুতো রেখে পুজো দিতে হবে। এই সামনেই জুতো রাখতে হয়। এখানে অবশ্য কোনো পয়সা লাগে না জুতো রাখার জন্য। এবার বলি মন্দিরে কিভাবে আসবে। এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। কিভাবে আসবেন? যদি আপনি নিউ দীঘা থেকে বা রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে সোজা বাঁদিকে মিনিট 3 হাঁটার পরই পড়বে বাঁদিকে এই জগন্নাথ ধাম। আর যদি আসেন ওল্ড দীঘা থেকে তাহলে ওল্ড দীঘা থেকে গাড়িতে আসতে সময় লাগবে মিনিট 5। আর যদি টোটোতে আসেন তাহলে মিনিট 7 ভাড়া পড়বে 10 টাকা। এই ভিডিওর মধ্যে পুরো বর্ণনা দেওয়া আছে মন্দির কখন খোলে, প্রসাদ কেমন, সব রকম কীভাবে আসবেন। মন্দিরের হচ্ছে 7খানা গেট। প্রথমেই ঢুকতে হয় মন্দিরে 6 নম্বর গেট দিয়ে। ঢুকলেই পরপর 3টে দ্বার আছে। দ্বার অতিক্রম করে আপনাকে চলে আসতে হবে মূল মন্দিরে। এই মন্দিরে অপরূপ সব কাজ, যেগুলো রাজস্থানের মার্বেলের উপরে তৈরি করা হয়েছে। এই মন্দিরটা পুরীর আদলে। এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর বানানো হয়েছে। দুদিকে দুটো পুকুর রয়েছে যেখানে পদ্মফুল ফুটে আছে। মন্দিরে পরপর যে 7খানা গেট আছে তার মধ্যে 4 নম্বর গেট হচ্ছে মেন। কোনো অনুষ্ঠান হলে 4 নম্বর গেটটা খোলা হয়। তাছাড়া এখন মন্দিরে কাজ পুরো কমপ্লিট হয়নি, তাও মন্দিরের 90% কাজ কমপ্লিট। পুজো দেওয়া হচ্ছে। মন্দিরে এখন ঢোকার গেট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। আর তার পাশে হচ্ছে 7 নম্বর গেট, সেখান থেকে বের হতে হয়। 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এই ডালা অর্কিড। সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে আসতে পারেন। পুজো দেওয়া হয় সকাল 6টা থেকে দুপুর 1টা। এটা হচ্ছে বিষ্ণু গৃহ। এখানে বিষ্ণুদেব শুয়ে আছেন। আমরা এগিয়ে চললাম আরেকটু। এইটা হচ্ছে মেন মন্দির। এখানে অধিষ্ঠ আছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। এখানকার পুরোহিতদের কাছে জানতে পারলাম ঠাকুরের ভোগ দেওয়ার সময় হচ্ছে 4 বার, সকাল 7টা, 10টা, 12টা আর সন্ধ্যে 6টা। 4 বারেই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। সকালবেলা ভোগ দেওয়া হয় ক্ষীর আর মিষ্টি দিয়ে। আর দুপুরবেলা রাজভোগ মানে মহাভোগ। আর সন্ধ্যেবেলা একবার ভোগ দেওয়া হয়। আর ভক্তরা যে প্রসাদ নিয়ে আসেন সেটা দিয়েও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ভোগ দেওয়া হয়। এখন অবশ্য পুরোপুরি তৈরি হয়নি ভোগের ঘর, কাজ চলছে। পুরীতে আমরা দেখেছি যেমন কাঠের আগুনে রান্না হয়, কিন্তু এখানে সেটা না। এটা হচ্ছে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে ঠাকুরের ভোগ। দুপুরবেলা যে মহাভোগটা দেওয়া হয় সেখানে রান্না করা হয় 56 রকম পদ
এই 56 রকম পদ দিয়ে ভোগ দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সামনে অধিষ্ঠ রয়েছেন জগন্নাথ দেব। এর আগে আমরা দেখেছি পুরীতে জগন্নাথ দেবকে, এখানে আমরা সচক্ষে দেখতে পেলাম জগন্নাথ দেবকে। সামনে অগণিত ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। এখন অবশ্য ছবি তোলা যাচ্ছে, কিন্তু পরে নিয়ম করে এখানে ছবি তোলা বন্ধ করে দেওয়া হবে, কারণ মোবাইল নিষিদ্ধ আর ছবি তোলাও নিষিদ্ধ। প্রথম 2-1 দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে। পরে অবশ্য এই মন্দিরে ঢোকার অনেক নিয়ম হবে, যেমন বেল্ট পরে কেউ আসতে পারবে না, চামড়ার ব্যাগ নিয়ে কেউ আসতে পারবে না এই মন্দিরে। যে ঘরে ঠাকুরের ভোগ দেওয়া হবে বা ভোগ তৈরি হবে, সেই ঘরগুলো অবশ্য পুজো করা হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে অল্প কিছু সময়, অল্প কিছু দিন, তারপরেই আপনারা গেলেই এখান থেকে ভোগ পেতে পারবেন। তার জন্য আলাদা টিকিট কাটতে হবে। পুরীতেও যেমন রয়েছে ভোগের জন্য আলাদা ঘর, এখানেও রয়েছে। মন্দিরের আশেপাশে ছোট ছোট অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। বিষ্ণুদেব, লক্ষ্মী দেবী, বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দিরের দেওয়ালে গায়ে অজস্র সব মূর্তির ছবি, যেগুলো পাথর কেটে কেটে তৈরি করা। এই পাথরগুলো এসছে রাজস্থান থেকে। পুরীর আদলেই এই মন্দির তৈরি করা। এই মন্দিরেও চূড়ায় রয়েছে ধ্বজা। এই যে দেখা যাচ্ছে লাল ধ্বজা, এটাও পুরীর আদলে নামানো হয় প্রতিদিন। আমরাও গিয়েছিলাম যে সময়, তখন দেখতে পেয়েছিলাম কিভাবে এই ধ্বজা নামায়। ওপরে যে লাল ধ্বজাটা রয়েছে প্রতিদিন পাল্টানো হয় বিকালবেলা। আমাদেরও সৌভাগ্য হয়েছিল এই ধ্বজা নামানো দেখার জন্য। এই ধ্বজা নামানো হয় প্রতিদিন বিকাল 5টায়। ধ্বজা নামিয়ে আবার অন্য ধ্বজা লাগিয়ে দেওয়া হয়। এই জগন্নাথ দেব মন্দিরের ঠিক উল্টো দিক দিয়ে গেলে সামনেই পড়বে সমুদ্র, আর ডান দিকে একটু গেলেই রাস্তার উপরে তৈরি হয়েছে নতুন পুলিশের আউটপোস্ট। কারোর যাতে অসুবিধা না হয় তার জন্য তৈরি করা হয়েছে এই আউটপোস্টটা। এই মন্দিরের ভেতর সাধারণ ভক্তদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটা কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এখান থেকে প্রসাদ পাওয়া। আগে যেমন দীঘার নাম শুনলে সবাই ভাবতেন সমুদ্র দেখতে যাব, কিন্তু এখন এই মন্দিরটা হওয়াতে সবাই সমুদ্রের সঙ্গে সঙ্গেও এই মন্দির দেখতে আসবেন।
মন্দিরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম যেখানে রাখা হয়েছে 3টি রথ, জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রা রথ। সামনে হচ্ছে রথযাত্রা, তার আগেই তৈরি হয়ে গেছে 3টি রথ। মহা ধুমধামে রথযাত্রা পালন হবে। তখন মন্দির থেকে বার করা হবে জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রাকে, নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। মাসির বাড়িটা রয়েছে সামনে, এখান থেকে 1 কিলোমিটার দূরে। এই হচ্ছে সেই রথ। ঘুরতে ঘুরতে বিকাল 5টা বেজে গেল। আমরা দেখতে পেলাম 2জন সেবায়েত উঠে পড়েছে মন্দিরের চূড়ায়। আগে যে লাল ধ্বজাটা ছিল সেটা তারা নামাচ্ছে। এই লাল ধ্বজাটা থাকে একটা কাঠের লাঠির উপর। সেই লাঠিটা আগে নামিয়ে নিচ্ছে, তারপর সেই লাল ধ্বজাটা খুলে আবার নতুন একটা ধ্বজা সেটা লাগাচ্ছে। এইটা দেখার জন্য অনেকেই দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে। আমরাও এর আগে পুরীতে দেখেছিলাম কীভাবে ধ্বজা লাগানো হয়। এই লাগানো হয়ে গেছে ধ্বজাটা। প্রতিদিন বিকাল 5টায় ধ্বজা নামানো হয়, আবার নতুন ধ্বজা লাগানো হয়। পুরীর আদলেই এটা চালু হয়েছে। এই ধ্বজা আবার অনেককেই বিক্রি করা হয়। ধ্বজা লাগিয়ে আবার 2জন সেবায়েত আস্তে আস্তে নিচে নামছেন। অনেক উঁচুতে এই মন্দিরের চূড়া, আর ধ্বজা লাগাতেও সময় লাগে, তাই ধরে ধরে তারা নিচে নামছেন। মন্দির ঘুরতে ঘুরতে 6টা বেজে গেল। 6টা বাজতেই চারিদিক থেকে অগণিত ভক্তরা চলে এলো মন্দিরে। মন্দিরকে এখন অন্য রূপে দেখা যাচ্ছে। চারিদিকে আলো জ্বলে উঠল। অন্ধকারে মন্দিরে শোভা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর আগেও আমরা পুরীতে দেখেছিলাম, কিন্তু এরকম আলোকোজ্জ্বল মন্দির পুরীতে দেখিনি। এই মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, নতুন রূপে। পুরীর আদলেই এই মন্দির, কিন্তু সকালের তুলনায় রাতে এই মন্দিরকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। আর অগণিত ভক্তরা এই সন্ধেবেলায় মন্দিরকে দেখার জন্য চলে এসেছেন। আপনারাও যদি আসেন তাহলে বিকেলবেলা আসবেন। বিকেলবেলা মন্দিরকে একটা রূপ, আর রাতের রূপ পুরো আলাদা। সময় নিয়ে আসবেন, মন্দিরে সময় কাটাবেন। সন্ধেবেলা এলে আরও ভালো লাগবে এই মন্দিরকে দেখতে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মন্দিরে রয়েছে 7টা গেট। 7টা গেটের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 6 নম্বর গেট দিয়ে ঢোকা যায়, আর বের হওয়ার জন্য 7 নম্বর গেটটা ব্যবহার করা হয়। আমরা তাই 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলাম।